হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে কিছু কথা বলবো। আপনারা অনেকেই কম বেশি অবগত আছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স ঘোষণা দিচ্ছে যে তারা কোনো প্রবাসীর লাশ বহন করবে না। মানে হচ্ছে কোনো প্রবাসী যদি বিদেশের মাটিতে মারা যায় তাহলে তাদের লাশ তারা বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে যাবে না, এই ঘোষণা তারা দিয়ে দিছে। আসলে এই নিউজটা যখন আমি দেখছি, সত্যি আমি খুব কষ্ট পাইছি, আমার দিলে খুব কষ্ট লাগছে এই কথাটা শোনার পরে। আমি একজন প্রবাসী, কষ্ট লাগাটা স্বাভাবিক। শুধু প্রবাসী না, আসলে এই কথাটা সবারই কষ্ট লাগার কথা। প্রবাসী কত কষ্ট করে বিদেশের মাটিতে, পরিবার ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, দেশ ছাড়া, দেশের মাটি ছাড়া। সেই প্রবাসী যদি কোনো কারণে সময় হয়ে গেলে, হায়াত না থাকলে সে মারা যাবে স্বাভাবিক, তার লাশটা এই ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশে নিয়ে যাবে না। তারা যে ঘোষণাটা দিছে, তারা দেখি একটাবার তাদের কি বুক কাঁপে নাই যে আমি কি একটা ঘোষণা দিতে যাইতেছি। যাদের পরিকল্পনার মাধ্যমে এই ঘোষণাটা হইছে, তারা কি একটাবার চিন্তা করে নাই যে আমি কি বলতে যাইতেছি, আমি কি বললাম, এটা আর কি একটাবার তাদের কি মানে অন্তরে কি একটাবার চিন্তা আসে নাই, বা মাথায় একবার চিন্তা আসে নাই যে এটা আসলে কি বললাম আমি। 96% যাত্রী, ইউএস বাংলা এয়ারলাইন্সের 96% যাত্রী হচ্ছে প্রবাসী। আর তোরা কি বললি যে প্রবাসীর লাশ বহন করবি না। মানে এই প্রবাসীরা যদি তোদের এয়ারলাইন্স বয়কট করে দেয়, তো কি একটা অবস্থা হবে একবার চিন্তা করে দেখছিস? হ্যাঁ, তোরা প্রবাসীদের লাশ বহন করবি না, তোরা মানে এই কথাটা তোদের মাথায় চিন্তা আসলো কিভাবে? হ্যাঁ, তোদের কি অন্তর কাঁপে নাই একবারও যে আমরা কি বলতে যেতেছি, আমাদের শেষে পরিণতি কি হবে, আমাদের অবস্থা কোন অবস্থানে গিয়ে আমরা দাঁড়াবো? এটা একবার চিন্তা করস নাই তোরা, যে তোরা প্রবাসীদের লাশ গ্রহণ করবি না একটা ঘোষণা দিয়ে দিলি। যাই হোক, তারপরে আবার ইদানিং যখন তারা আসলে বুঝতে পারছে যে ফিডব্যাকটা কি আসবে, তখন তারা হচ্ছে বিভিন্ন অফার দিতেছে আর কি। টিকিটের অফার, টিকিটের সাথে হোটেল, টিকিটের সাথে খাওয়ানা দানা, অনেক কিছু অফার দিতেছে যাতে যাত্রীরা এই এয়ারলাইন্সে আবার ফিরে আসে আর কি। আরে বাজান, প্রবাসীরা যদি চায় বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরাই দিবে, চাকার গতিপথ কমায় দিতে পারবে, আর সেই জায়গায় তোর একটা এয়ারলাইন্স। প্রবাসীরা যদি তোদের তোদের এই প্লেনটা যদি ইউজ না করে, তোদের টিকিট না কাটে, তোদের অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখছিস? হ্যাঁ, তোরা ঘোষণা দিলে প্রবাসীর লাশ বহন করবি না, আরে তোদের চিন্তা আসে কিভাবে এরকম? ছি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই তোদের, ভন্ডের দল যত সব। যাই হোক, আমি সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সকলকে আমি বলতে চাই যে আপনারা বয়কট করেন, এই ইউএস বাংলা এয়ারলাইন্সটাকে বয়কট করেন। তাদের একটা শিক্ষা দেওয়া উচিত যে প্রবাসীরা চাইলে অনেক কিছু করতে পারে। ঠিক আছে? সো গাইস, বয়কট ইউএস বাংলা। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।